গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 10th মার্চ 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজি। তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারির অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটা তোমাদের টোটাল 60 পাতার হয়েছে। আমরা প্রতিদিন সকাল 6টার সময় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এবং তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো সব কিছুটাই তোমাদের এই A4 সাইজের যে পিডিএফটা তার মধ্যে ইনক্লুডেড রয়েছে। প্রায় 7 MBর মতো এটা একটা ফাইল। এটা তোমাদের কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, কমেন্ট বক্সে একটা লিঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি, কিভাবে কালেক্ট করবে স্টেপ বাই স্টেপ, ওখান থেকে তোমরা দেখে নাও। এবং আরেকটা কথা এখানে তোমাদের এবারে বলে দিই, বিশেষভাবে সবাই নোট করবে, তোমাদের পিডিএফটা নেওয়ার পর তোমাদের একটা পাসওয়ার্ড দিলে তবে পিডিএফটা খুলবে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে, তোমরা পিডিএফটা কেনার সময় তোমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এবং সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাই তোমাদের হবে পাসওয়ার্ড। খুব ভালোভাবে এটা মনে রাখবে। নেওয়ার পর তোমরা যে মোবাইল নাম্বারটা নেওয়ার সময় ইউজ করছো সেই মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে ইউজ করবে। এছাড়া তোমরা ফুড এসআইয়ের মক টেস্ট দিতে পারো আমাদের অ্যাপে গিয়ে টেস্ট সিরিজ সেকশানে। এখানে 20টা টেস্ট উইথ সলিউশন এখানে তোমরা দিতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা হয় এই হেল্প চ্যাটে যোগাযোগ করো, অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো। এছাড়া পরিবর্তন ব্যাচ তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে এবং এই সপ্তাহ থেকে তোমাদের ফুল ফেজে ক্লাস স্টার্ট হচ্ছে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট রয়েছে। অনলাইন পোর্টালে তোমরা দিতে পারবে। ক্যাটাগরি ওয়াইজ মক টেস্ট রয়েছে এবং ফুল লেন্থ মক টেস্ট তোমরা কেপি বা ডাব্লিউবিপি যাই পরীক্ষা আসুক না কেন তোমরা এখানে সব সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর লাইভ এবং রেকর্ডেড ক্লাস তোমরা এখানে পাচ্ছ। লাইভগুলো হয়ে যাবার পর সেগুলো রেকর্ডেড হিসাবে থেকে যাবে, যেটা তোমরা যতবার খুশি দিতে পারবে। তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, এটা পুরো তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হবে এবং 1 বছর তোমরা এটা পুরোটা অ্যাক্সেস করতে পারবে। আপাতত তোমরা 15 তারিখের মধ্যে WBP24 কুপন কোডটা ইউজ করলে 880-তে মাত্র এই পরিবর্তন ব্যাচটা জয়েন করতে পারবে যে কোনো পুলিশ পরীক্ষার জন্য। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, এটাতেও তোমরা জয়েন করতে পারো। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার সাথে MCQs এগুলো কিন্তু চলছে এবং মেন পরীক্ষার জন্য প্রিপারেশনও তোমরা এই ব্যাচটাতেই নিতে পারবে। তো ডেসক্রিপশন বক্সে চলে যাও, যে কোনো ভিডিও টাইটেলের উপর ক্লিক করে তারপর মোরে ক্লিক করো, দেখবে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে তোমরা গিয়ে জয়েন করে নাও এবং আমাদের অ্যাপের গিয়ে তারপর তোমরা ক্লাস করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় এই হেল্প চ্যাটে যোগাযোগ করো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নিও। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, কোন শহরে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু হতে চলেছে? প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু হতে চলেছে কোথায়? দেখো, বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড আসন্ন চালকবিহীন মেট্রো লাইনের জন্য 6টা ট্রেনের কোচের প্রথম সেট পেয়েছে, যার নাম ইয়েলো লাইন। এই 18.8 কিলোমিটার দীর্ঘ লাইন রাষ্ট্রীয় বিদ্যালয় রোড এবং বোমাসান্দ্রাকে সংযুক্ত করবে। এটাই ভারতে প্রথম হবে চালকবিহীন ট্রেন ব্যবস্থা। প্রথমবারের মতো বেঙ্গালুরু মেট্রো নিরাপত্তার উদ্দেশ্যে ট্র্যাকগুলো পর্যবেক্ষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নেক্সট, ভারতের হয়ে 100 টেস্ট ম্যাচ খেলা 14তম খেলোয়াড়কে। 100 টেস্ট ম্যাচ খেলা 14তম খেলোয়াড় হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে 14তম খেলোয়াড় যিনি 100 টেস্ট ম্যাচ খেলেছেন। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে 5ম টেস্টের সময় তিনি এই কৃতিত্ব অর্জন করেন। 2011 সালে নিউ দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া অশ্বিন তামিলনাড়ুর প্রথম খেলোয়াড় যিনি 100 টেস্ট ম্যাচ খেলেছেন। রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে তার 100তম টেস্ট ম্যাচ খেলেছেন। সম্প্রতি কোন দেশ তার মুদ্রার অবমূল্যায়ন করেছে? মিশর তার মুদ্রার অবমূল্যায়ন করেছে রিসেন্টলি। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির পর 2022 সালের শুরু থেকে চতুর্থবারের মতো মিশর তার মুদ্রার অবমূল্যায়ন করলো। মিশর তার মুদ্রার 35%-এরও বেশি অবমূল্যায়ন করেছে। মিশর হলো একটা দেশ যেটা উত্তর পূর্ব আফ্রিকাকে মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত করে এবং রাজধানী হচ্ছে এই মিশরের কায়রো এবং এর মুদ্রা মিশরীয় পাউন্ড। মুদ্রার অবমূল্যায়ন কি জিনিস একটু দেখে নাও তোমরা। মুদ্রার অবমূল্যায়ন একটা ভাসমান বিনিময়ের হার সিস্টেম, একটা মুদ্রার মূল্যের পতন। একটা ভাসমান বিনিময় হার ব্যবস্থায় বাজার শক্তি একটা মুদ্রার চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে একটা মুদ্রার মূল্যায়ন নির্ধারণ করে।
রুপির অবমূল্যায়ন মানে ডলারের তুলনায় রুপির কম মূল্যবান হয়ে উঠেছে এরকম একটা পরিস্থিতি। এর অর্থ হচ্ছে রুপি এখন আগের তুলনায় দুর্বল, মানে টাকা এখন আগের তুলনায় দুর্বল। উদাহরণস্বরূপ ধরো আমি তোমাদের এই ব্যাপারটা যদি এক কথায় বলতে চাই, ধরো 1 USD 72 টাকার সমান ছিল, এখন 1 USD 80 টাকার সমান। এর অর্থ হচ্ছে ডলারের তুলনায় রুপির অবমূল্যায়ন হয়েছে, অর্থাৎ একটা ডলার কিনতে আরও টাকা লাগছে, 72 টাকার জায়গায় আরও 8 টাকা বেশি লাগছে। ঠিক আছে। অর্থনৈতিক মৌলিক বিষয়, সুদের হারের পার্থক্য, রাজনৈতিক অস্থিরতা বা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি বিমুখতার মতো কারণগুলোর কারণে মুদ্রার অবমূল্যায়ন ঘটতে পারে। 2015 সালে জুলাই মাসে চীন তার মুদ্রার 1.9% এবং 1% দ্বারা দুদিনের মধ্যে দুবার অবমূল্যায়ন করেছিল। 5 আগস্ট 2019 সালে চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাণিজ্য শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন তার মুদ্রার অবমূল্যায়ন করেছিল। 1966 সালে ভারত তার মুদ্রার 35% অবমূল্যায়ন করেছিল। মেক্সিকো 1994 সালে মার্কিন ডলারের বিপরীতে তার মুদ্রার অবমূল্যায়ন করেছিল। মুদ্রার মানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, সুদের হার, বাণিজ্য ঘাটতি, সামষ্টিক অর্থনৈতিক নীতি, ইকুইটি বাজার, এই সমস্ত জিনিস। নেক্সট হচ্ছে রাজস্থানের কোন জেলায় ভারতীয় সশস্ত্র বাহিনী ভারত শক্তি মহড়া পরিচালনা করবে? ভারত শক্তি মহড়া পরিচালনা করবে জয়সালমীর। ভারতীয় সশস্ত্র বাহিনীর ভারত শক্তি মহড়া রাজস্থানের জয়সালমীর জেলায় পরিচালিত হবে। এই মেগা মহড়াটি জয়সালমীরে অবস্থিত এশিয়ার বৃহত্তম ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত সক্ষমতা প্রদর্শন করবে। কোন রাজ্য কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করেছে? বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ রিসেন্টলি। উত্তরপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে কৃষকদের মালিকাধীন ব্যক্তিগত নলকূপের জন্য বিদ্যুতের বিল সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। এটা 1 এপ্রিল 2023 থেকে কার্যকর হবে। ঘোষণা করা এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে রাজ্যের কৃষকদের উপর আর্থিক বোঝা কমানো, এদের কৃষি উৎপাদনশীলতা এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি করা। কেইপানিওর কোন রাজ্যের 26তম জেলা হয়েছে? দেখো, অরুণাচল প্রদেশের 26তম জেলা হলো কেইপানিওর। এই কেইপানিওর অরুণাচল প্রদেশের 26th ডিস্ট্রিক্ট ইমার্জ ফ্রম লোয়ার সুবর্ণশিরি, ফুলফিলিং আ লং লাস্টিং ডিম্যান্ড অফ নাইসি কমিউনিটি। নাইসি কমিউনিটির কথা ভালো করে মনে রাখবে, এটা কোথায় দেখা যায় তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। মুখ্যমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এখানকার অরুণাচল প্রদেশের। রাজ্যপাল কৈবাল্য ত্রিবিক্রম পরনায়ক। রাজধানী ইটানগর। লোকনৃত্য আজি লামু, রুপ্পি, হুরকানি, পোনাং, লায়ন অ্যান্ড পিকক ডান্স। তারপর হচ্ছে তোমার হুরকানি তো রয়েছে, বুইয়া, এগুলো সব এখানকার ইম্পর্ট্যান্ট ফোক ডান্সেস। অরুণাচল প্রদেশের বিখ্যাত উৎসব যদি দেখি, লোজার উৎসব রয়েছে, সোলুং উৎসব, ড্রি উৎসব, চলুত লোক উৎসব, এই সবগুলো এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আদি, আকা, তারপরে তোমার আপতানি, নাইসি যেটা বললাম, ঠিক আছে, এটা যেহেতু রিসেন্টলি নিউজে রয়েছে ভালো করে দেখে রাখবে। তাগিন, গালো, খামতি, মিশমি খুব আসে পরীক্ষায়, মোম্বা, এনি নাগা ট্রাইবস, তারপরে তোমার হচ্ছে শেরদুকপেন, সিংপো, মনপা, এগুলো সব কিন্তু এখানকার ট্রাইবস। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা অঞ্চল থেকে গঠিত হয়েছিল এবং ভারত এটাকে 20 ফেব্রুয়ারি 1987 সালে একটা রাজ্য হিসেবে ঘোষণা করেছিল। ইটানগর এর রাজধানী এবং বৃহত্তম শহর। এটা দক্ষিণে ভারতের আসাম এবং নাগাল্যান্ড রাজ্যগুলোর সীমানা নির্দেশ করে, আর এটা পশ্চিমে ভুটানের সাথে, পূর্বে মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা, আর ম্যাকমোহন লাইনে উত্তরে চীন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে একটা বিতর্কিত 1129 কিলোমিটার এর সীমান্ত রয়েছে। মাউন্ট কাংটো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ, কাঙ্গার্দো রিজ নামে পরিচিত। এটা 7090 মিটার উঁচু এবং অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় অবস্থিত। মোপিন উৎসব অরুণাচল প্রদেশের গালং উপজাতির একটা গুরুত্বপূর্ণ উৎসব, যেটা প্রতি বছর লুমি মাসে বা এপ্রিল মাসে পালিত হয়। নেক্সট, সম্প্রতি কে আন্তর্জাতিক সৌরজোটের নতুন সদস্য হয়েছে? আন্তর্জাতিক সৌরজোটের নতুন সদস্য হলো পানামা। পানামা আন্তর্জাতিক সৌরজোটের আনুষ্ঠানিকভাবে 97তম সদস্য দেশ হয়েছেন। আন্তর্জাতিক সৌরজোট কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ হলো একটা অ্যাকশন ভিত্তিক সদস্যচালিত সৌরশক্তি প্রযুক্তির বর্ধিত স্থাপনার জন্য সহযোগী প্ল্যাটফর্ম, মানে সৌরশক্তিটাকে পৃথিবীব্যাপী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সংস্থা বলতে পারো। এর মূল উদ্দেশ্য শক্তির অ্যাক্সেস সহজতর করা, শক্তি নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোতে শক্তির রূপান্তর চালানো।
আইএসএ সৌরশক্তি সমাধান স্থাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রচেষ্টা চালাতে ভারত এবং ফ্রান্সের যৌথ প্রচেষ্টা হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল। সদর দপ্তর ভারতে রয়েছে, এটার অন্তর্বর্তী সচিবালয় এখন বর্তমানে হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের। 2024 সালের মার্চ মাসে কোন দেশকে মর্যাদাপূর্ণ হাম আর রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? হাম আর রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোথায়? ভারতকে। 6 মার্চ 2024 ভারত মর্যাদাপূর্ণ হাম ও রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কারে ভূষিত হয়েছে। এই রোগগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে অনুকরণীয় প্রচেষ্টার জন্য ভারতকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান রেড ক্রস সদর দপ্তরে দ্য মিজলস অ্যান্ড রুবেলা পার্টনারশিপ থেকে ভারত স্বীকৃতি পেয়েছে। রাষ্ট্রদূত শিবপ্রিয়া রঙ্গনাথন ওয়াশিংটনে আমেরিকান রেড ক্রস সদর দপ্তরে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। MMRV টিকা হাম, মিসেলস আর কি, মামস, রুবেলা, ভ্যারিসেলা প্রতিরোধ করতে পারে। হাম সাধারণত পুরো শরীরকে ঢেকে রাখে, এমন ফুসকুড়ির সাথে জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া এবং লাল জল ভরা চোখ সৃষ্টি করে। এটা খিঁচুনি মানে প্রায়শই জ্বরের সাথে যুক্ত থাকে আর কি। কানের সংক্রমণ, ডায়রিয়া, নিউমোনিয়ার কারণ হতে পারে। বিরল ক্ষেত্রে হাম মস্তিষ্কের ক্ষতি বা মৃত্যুর কারণও হতে পারে। মাম্পস জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, ক্লান্তি, খিদে কমে যাওয়া এবং কানের নিচে লালা গ্রন্থির ফুলে যাওয়া, স্পর্শ ব্যথার সৃষ্টি করে। এটা বধিরতা, মস্তিষ্কের এবং অথবা মেরুদণ্ডের আবরণের ফুলে যাওয়া, অন্ডকোষ বা ডিম্বাশয়ের বেদনাদায়ক ফুলে যাওয়া, খুব কম ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। রুবেলা এটা মাম্পস এম আর রুবেলা আর, এটাতে জ্বর, গলা ব্যথা, ফুসকুড়ি, মাথা ব্যথা, চোখের জ্বালা সৃষ্টি। ঠিক আছে, এটা অর্ধেক সংখ্যক পর্যন্ত কিশোরী এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের আর্থারাইটিস এর কারণও হতে পারে। যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় রুবেলায় আক্রান্ত হন তাহলে তার গর্ভপাত হতে পারে বা শিশুটি গুরুতর জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। কোন কেন্দ্রীয় মন্ত্রী নীতি আয়োগের প্ল্যাটফর্ম নীতি ফর স্টেটস চালু করেছেন? নীতি ফর স্টেটস চালু করেছেন অশ্বিনী বৈষ্ণব। যোগাযোগ, রেলওয়ে এবং ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের প্ল্যাটফর্ম নীতি ফর স্টেটস চালু করেছেন। এটা ডিজিটাল পাবলিক অবকাঠামো, একটা ইনফ্রাস্ট্রাকচার। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে গঠিত হয়েছিল। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারপারসন রয়েছেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, চিফ এক্সিকিউটিভ অফিসার বিভিআর সুব্রহ্মণ্যম। কোন রাজ্যে বিদ্যালয়ে আইরিশ নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করা হচ্ছে? দেখো, শিক্ষিকাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চলে এসছে। কোথায়? কেরালা রাজ্যে রিসেন্টলি এআই শিক্ষিকা লঞ্চ করা হয়েছে। দেখো, কাদুভাইল থাঙ্গাল চ্যারিটেবল ট্রাস্টের একটা উদ্যোগে এটা কেরলের তিরুবনন্তপুরমের কোটি সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই এআই শিক্ষিকাকে লঞ্চ করা হয়েছে। মেকার ল্যাবস এডুটেক কোম্পানির সহযোগিতায় তৈরি এআই শিক্ষকের নাম আইরিশ। আইরিশ হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব ATL প্রকল্পের একটা অংশ। স্কুলে পড়ুয়াদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের প্রচারের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। হরযজ্ঞ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম্বিসার। ফাহিয়েন ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসা একজন পর্যটক। হরযজ্ঞ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। এটা কারেকশন হয়েছে একটা, তোমরা চেক করে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে আগের দিনের যে হোমওয়ার্কগুলো, আজকের জন্য তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, EWSদের 10% সংরক্ষণ চালু করে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য এবং উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কোনটা হয়েছে? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানো চটপট। আগের দিনের হোমওয়ার্ক তোমাদের আমি বলে দিয়েছি, একটা কারেকশন ছিল, এটাও নোট করে রাখবে। আর এগুলো আজকে কমেন্টে জানাও চট করে। আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। 2024-এর 9 মার্চের প্রশ্নগুলো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য মিলিটারি অ্যালায়েন্স ন্যাটো হয়েছে কোন দেশ? দেখো, এটা হয়েছে তোমার সুইডেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক কার সাথে স্থানীয় মুদ্রার ব্যবহার প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ব্যাংক ইন্দোনেশিয়া। কোন রাজ্য সরকার উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 চালু করেছে? ঝাড়খণ্ড। কোন রাজ্য ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করেছে? হিমাচল প্রদেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন? সুধা মূর্তি। স্লাইস দ্য পপুলার ম্যাঙ্গো ফ্লেভার ড্রিঙ্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন অভিনেত্রী নিযুক্ত হয়েছেন? নয়নতারা। কোন রাজ্য সরকার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে রাজ্যে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? কর্ণাটক।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোথায় স্যাটেলাইট আর পেলোড টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন করেছেন? আমেদাবাদে। কোন দেশে 64,400 টন পেঁয়াজ রপ্তানি করতে চলেছে ভারত সরকার? বাংলাদেশ আর সংযুক্ত আরব এমিরেটস, মানে ইউনাইটেড আরব এমিরেটস। সম্প্রতি অবসর ঘোষণাকারী বি সাই প্রনীত কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, আর পিডিএফ কীভাবে কালেক্ট করবে তার স্টেপগুলো আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও। থ্যাংক ইউ সো মাচ।